ওকে 1 নম্বরটা দেখো, আমাদের এখানে কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং ইচ পেয়ার অফ দ্য পয়েন্টস। তোমাকে কোয়েশ্চনে ওরা বলছে যে দুইটা কোঅর্ডিনেট আছে, সো আমরা ধরলাম যে একটা কোঅর্ডিনেট এখানে, একটা কোঅর্ডিনেট এখানে, অ্যাপ্রক্সিমেট করলাম। একটা হচ্ছে -5,8 আর একটা হচ্ছে 7,2, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনে বলছে দেখো, এগুলো আমরা ওলা বলছে পিওর ম্যাথে পেপার 1-এর একদম ইজিয়েস্ট ম্যাথে করছিলাম। আজকে এগুলো বলছে তুমি সেম জিনিসগুলো পাচ্ছ। বলছে এ আর বি দুইটা পয়েন্ট আছে, বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে এ আর বি এর মিড পয়েন্ট দিয়ে একটা লাইন পাস করবে, আর ওই লাইনটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বললাম? পারপেন্ডিকুলার বলছে। সো মাথায় রাখবা পারপেন্ডিকুলার আর বাইসেক্টর, এই দুইটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি আর বাইসেক্টর মানে মিড পয়েন্ট দিয়ে পাস করবে, এটা মাথায় রাখবা। তো আমরা এ আর বি এর মিড পয়েন্ট দিয়ে একটা লাইন পাস করাবো, ঠিক আছে, আর এই লাইনটা 90 ডিগ্রিতে কাট করবে। সো এই লাইনটার ইকুয়েশন ওরা জানতে চাইছে। তো তোমাদের কি মনে আছে একটা ইকুয়েশন বাই করার ফর্মুলা কি ছিল? ওগুলো বলছে হ্যাঁ, y - y1 = m x - x1। কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইন ইউনিভার্সাল ইকুয়েশন হচ্ছে এটা। এই ইকুয়েশন দিয়ে তুমি যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করতে পারবা। আচ্ছা, একটা ইকুয়েশন ফর্ম করার জন্য কি কি লাগতো মনে আছে? এম লাগতো আর একটা কোঅর্ডিনেট লাগতো, ঠিক আছে। এম লাগতো আর একটা কোঅর্ডিনেট লাগতো। তো x1 y1 এখন x1 y1 করতে পাবা এ আর বি এর মিড পয়েন্ট দিয়ে এই লাইনটা পাস করছে না? কেমনে বুঝলাম? ওই যে বাইসেক্টর বলছিল। সো আমরা কি করব? এ আর বি এর মিড পয়েন্ট বাই করব। মিড পয়েন্টের ফর্মুলা কি? হ্যাঁ, মিড পয়েন্টের ফর্মুলা ছিল x1 + x2/2, y1 + y2/2। তুমি বলতে পারো এটা আবার কি ফর্মুলা, এটা কেমনে আসে? এটা কমন সেন্স ভাই। যে তুমি এই এ আর বি এর মিড পয়েন্ট জানতে চাচ্ছ, তাহলে কি হবে? x1 + x2, এই দুটা প্লাস করে /2 করলে তুমি মাঝখানের কোঅর্ডিনেট পাবা না? তো আমরা কি করব? -5 + 7/2 আর 8 + 2/2, ঠিক আছে। সো ফাইনালি আমার আসে 1,5, ঠিক আছে। সো মিড পয়েন্ট পেয়ে গিয়েছি, আর এই মিড পয়েন্টই হচ্ছে আমার x1 আর y1, বুঝছো স্যার? এই মিড পয়েন্টটা কি তোমার? x1 আর y1। এখন আরেকটা জিনিস বাকি, সেটা কি? গ্রেডিয়েন্ট। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরের গ্রেডিয়েন্ট সরাসরি বাই করতে পারতাম না? ফার্স্টে কার গ্রেডিয়েন্ট বাই করতাম? এবির গ্রেডিয়েন্ট আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে কত আসতো? -1। আবার বলেছি, তুমি যদি m1 আর m2 মাল্টিপ্লাই করো, অলওয়েজ কত আসবে? -1। তো আমরা কি করবো? ফার্স্ট এবির গ্রেডিয়েন্ট বাই করবো। ফার্স্টে কার গ্রেডিয়েন্ট বাই করবো? এবির গ্রেডিয়েন্টটা m1 × m2 = -1 এর ফর্মুলায় ফালাবো। তারপর m1 এর ভ্যালু বসে m2 সাবজেক্ট করবো। m2টাই হচ্ছে আমার এই পার্পেল কালার লাইন যেটার ইকুয়েশন জানতে চাচ্ছি, ওর গ্রেডিয়েন্ট। সো আমরা আসো ফার্স্টে গ্রেডিয়েন্ট অফ এবি বাই করি। তো m1 হচ্ছে y2 - y1 x2 - x1। সো মাথায় রাখবা এটা তোমার x1 y1, এটা তোমার x2 y2, ঠিক আছে। সো y2 হচ্ছে 2 - 8, x2 হচ্ছে 7 - 5। কত আসে গ্রেডিয়েন্ট? 0.5, মানে হাফ আর কি। তাহলে m2 কি হবে? m2 কেমনে পাবো? ওই যে m1 × m2 = -1 এ ফালাবা। সো হাফটা m1 এর জায়গায় বসায় দাও। যদি m2 সাবজেক্ট করো তাহলে আসে -2, ঠিক আছে। বাস, গ্রেডিয়েন্টও পাইছো আর কোঅর্ডিনেটও পাইছো। গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার -2 আর 1,5 হচ্ছে এই কোঅর্ডিনেট। স্ট্রেট লাইনের ফর্মুলা ফালায় দিলে ইকুয়েশন ফর্ম হবে।
-1/2 হ্যাঁ নেগেটিভ। সো -1/2 হলে এটা পজিটিভ 2 আসবে। সেটা ঠিক করো, এটা -1/2 সো পজিটিভ 2। বাস গ্রেডিয়েন্টটা এখানে বসাই দিবা আর x1 এখানে y1টা এখানে, বাস। তো নাও আমি এখন ইকুয়েশনে ফালাইতেছি। নাও ফাইনালি ইকুয়েশন y minus y1 equal to mx minus x1। আমি তো সাইডে লিখি x1 y1 হচ্ছে তোমার v1, 5 আর গ্রেডিয়েন্ট হচ্ছে 2টা, ঠিক আছে। সো y minus y1 হচ্ছে আমার 5, m হচ্ছে 2, x minus x1 হচ্ছে আমার 1। সো 2 দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করো, -5 কে ওই পাশে প্লাস করো, তাহলে কি আসে 2x + 3। মজার পর হচ্ছে তুমি কি জানো একটা ইকুয়েশনকে, একটা স্ট্রেট লাইন ইকুয়েশনকে y ইকুয়াল টু mx + c ফরম্যাটে সাজালে এমটাকে কি বলে, গ্রেডিয়েন্ট না? এক্স এর কোএফিসিয়েন্টটাকে গ্রেডিয়েন্ট বলে। দেখো আমাদের এক্স এর পাশে কত আসছে, আর দেখো আমরা যে গ্রেডিয়েন্ট পাইছিলাম এটা কি 2ই না? সো ম্যাচ করছে না? খেয়াল করছো? ম্যাটার, ঠিক আছে। আবার বলতেছি, দেখো গ্রেডিয়েন্ট আমাদের 2 আসছিল আর আমাদের এক্স এর পাশেও 2 আসছে, আর আমরা জানি একটা ইকুয়েশন এই ফরম্যাটে থাকলে এক্স এর পাশেরটাকে গ্রেডিয়েন্ট বলে। হ্যাঁ, আমাদের এমটা আসতেছে 2 আর সিটা কি বোঝায় জানো? এমটা তো গ্রেডিয়েন্ট, সিটা কি বোঝায় তাজরিন জানো? সিটাকে কি বোঝায়? ওয়াই ইন্টারসেপ্ট। কি বলে? ওয়াই ইন্টারসেপ্ট মানে কি? ওয়াই সিস দিয়ে কাট করবে, বুঝছো? মানে এই স্ট্রেট লাইনটা দেখতে এমন হবে। গ্রেডিয়েন্ট হবে টোয়াইসটা মানে হচ্ছে প্রত্যেক ওয়াই কোঅর্ডিনেট, প্রত্যেক এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 2 ইউনিট করে বাড়বে। গ্রেডিয়েন্ট 2 মানে কি বোঝায়? প্রত্যেক এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 2 ইউনিট করে বাড়বে, আর +3 দিয়ে এটা ইন্টারসেপ্ট করবে। দিস মিনস এটা এমন হবে দেখতে, 3 দিয়ে উঠবে, ঠিক আছে। আর এই 2টা কেন বললাম যে প্রত্যেক এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 2 ইউনিট করে বাড়বে? কারণটা হচ্ছে এম এর ফর্মুলাটা ডিজাইন করা হয়েছে কেমনে? উপরে কি থাকতো? y2 - y1 না? y2 - y1 মানে কি? চেঞ্জ ইন y, আর নিচে কি বসতো? চেঞ্জ ইন x, তাই না? সো 2 এর নিচে একটা কি আছে? ইনভিজিবল। সো এই যে x এর ভ্যালু 1 ইউনিট বাড়ার কারণে y এর ভ্যালু কত করে বাড়বে? 2 ইউনিট। সো গ্রেডিয়েন্ট 2 মানে এটাই বোঝায় যে প্রত্যেক x এর ভ্যালু 1 করে বাড়লে y এর ভ্যালু 2 করে বাড়বে। ইভেন তুমি এটা ইউজ করে না তুমি স্ট্রেট লাইনও ফর্ম করতে পারবা, কারণ প্রথম কোঅর্ডিনেটটা হচ্ছে 0,3। কেন? কজ ওই যে সি এর ভ্যালু কত পাইছিলাম? 3 না? সো প্রত্যেক 1 ইউনিট রাইটে মুভ করলে y ইউনিট 2 করে বাড়বে, তাই না? সো প্রথমটা যদি 1 হয় x এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু কত ইউনিট বাড়বে? 2 ইউনিট। তাহলে কোথায় চলে যাবে? 5-এ, তাই না? এখানে আসবে না? তারপর একটা এরকম আসবে, পরে একটা এরকম স্ট্রেট লাইন ফর্মে। ওইটাই হচ্ছে কি y = 2x + 3। এমনি করা যায় আর কি, এভাবে না শিখলে হবে, বাট একটু ডিপলি বুঝাইলাম যে এই গ্রেডিয়েন্ট আর ওয়াই ইন্টারসেপ্টের পারপাসটা কি বুঝার। তো এটা যদি বুঝে থাকো তোমরা একটু এফ নাম্বারটা করো, সেম ম্যাথ এফ নাম্বারটা। আমি বোর্ডের সামনে ম্যাথটা রাখলাম, যদি হেল্প লাগে তুমি দেখো, বাট স্টেপ একদম সেম। 1 এর এফটা করো, আমি চেক করে দিচ্ছি। 1 এর এফটা করো। আচ্ছা,
এখানে দিছে ঠিক আছে বলো এমন আছে এমন অনলাइन ক্লাসের কারণে দিতে পারি তো এটা চ্যাপ্টার 2 এর সব এক্সারসাইজের ফুল কনসেপ্টগুলো এখানে আছে পারছেন না স্যার F1 0 আছে এটা তো 0 হয়েছে এরপর এখানে যেটা কিন্তু ওখানে দেওয়া x = 9 তাহলে 0 দিয়ে গায়েব হয়ে যায় তাহলে থাকে কিছু না হ্যাঁ y পার্টিকুলার কিন্তু আসবে অ্যানসার তো দেওয়া x = 9 x equal to 9 স্যার এমন কি 0 আসার কথা হ্যাঁ আসতে পারে গ্রেডিয়েন্ট 0 মানে কি এটা হরিজন্টাল লাইন বাট হরিজন্টাল লাইন তো হ্যাঁ x এর তো x এর না হরিজন্টাল লাইন তো y এর লাইনই আসবে না কজ তো হরিজন্টাল লাইন তো x কি সেকেন্ড দেখি মনে হয় গ্রেডিয়েন্টটা বুঝেছি গ্রেডিয়েন্টটা দেখি 11 মাইনাস 11 তো জিজ্ঞেস করো 11 minus 11 5 minus 30 তাহলে উপরে 0 আসে ও ডেনোমিনেটরে 0 আসে না গ্রেডিয়েন্টে উপরে 0 আসে না উপরে 0 আসলে তো এটা একটা হরাইজন্টাল লাইন তো y দিয়ে হবে ওটা কানেকশন বুঝিস তাহলে চেক করে দিব না y ইকুয়াল টু আমি চেক করে দেব ঠিক আছে রিয়েল কোশ্চেন নাম্বারটা ভাষা আছে হ্যাঁ 0 তে মাল্টিপ্লাই করো ইয়া যা y সাবজেক্ট করো 0 তে মাল্টিপ্লাই করো সব শেষ হয়ে যাবে গ্রেডিয়েন্ট পাইছো ঠিক আছে বসাও স্ট্রেট লাইনের ফর্মুলা বসাও তোমরা পেন্সিল দিয়ে লেখো কম দিয়ে লেখো না পরীক্ষার সময় একই কাজ করো নাকি আপনারা পরীক্ষার সময় পেন্সিল দিয়ে লেখো নাকি আচ্ছা তাহলে ঠিক আছে এটা তো অভ্যাস হয়ে গেলে আবার পরীক্ষার সময় আনকমফোর্টেবল লাগতে পারে তোমার কত আছে লাগে y = 11 হ্যাঁ y ইকুয়াল টু 11 নিয়ে আসবো তাও আমি এটা চেক করে দিব না রিয়েল কোশ্চেন নাম্বারটা দিয়ে ওকে আসো আমরা নেক্সট ম্যাথে যাই এটা দিয়ে তুই এটা y equal to 9 আসছে y equal to কত আসছে 11 আসছে ওকে আসো আমরা 2 নাম্বারটা দেখি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সেম সো আমি 2টা দেখাচ্ছি কজ এটা এক্সাম স্ট্যান্ডার্ড পাশাপাশি প্রবলেম সলভিং 2 নাম্বার কোয়েশ্চনটা একটু পড়ো তোমরা নিচেরা একটু পড়ো তারপর আমি বলতেছি এখানে কি হয়েছে তো 2 নম্বর আসো এখানে কোয়েশ্চনে বলছে দ্য লাইন FG ইজ আ ডায়ামিটার অফ এ সার্কেল সেন্টার C তো বলছে F নাকি এত G নাকি এত রেসপেক্টিভলি দ্য লাইন L passes through C the line L passes through C and is perpendicular to FG find the equation of L তোমার একটা সার্কেল আছে সার্কেলের ডায়ামিটার আছে আচ্ছা ডায়ামিটার মানে কি এটা এমন একটা লাইন যেটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করবে তাই না সো আমরা ধরলাম কথার কথা এফ আর জি অ্যাপ্রক্সিমেট করছি এটা কোনো গ্রাফিক্যাল ইনফরমেশন না এফ আর জি এর লোকেশন গ্রাফিক্যালি অন্যরকম বাট আমি দিলাম এটা আচ্ছা
তো একটু করে দিই, এটা কাইন্ড অফ দেখতে এরকম, ঠিক আছে। তো এফ জি এরকম আর কি গ্রাফিক্যালি, যাই হোক। তো কোয়েশ্চনে বলছে এটা নাকি এটা ডায়ামিটার। ডায়ামিটার মানে কি, এটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করছে। ডায়ামিটার মানে কি, এই লাইনটা অবভিয়াসলি সার্কেলের কি দিয়ে পাস করছে, সেন্টার দিয়ে, এতটুকু আমরা 100% শিওর। কোয়েশ্চনে বলছে দ্য লাইন এল পাসেস থ্রু সি অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু এফ জি। কোয়েশ্চনে বলছে একটা লাইন সে নাকি সেন্টার দিয়ে পাস করছে, কি দিয়ে পাস করছে, সেন্টার দিয়ে, আর কত ডিগ্রি ফর্ম করছে, 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বলা মানেই 90 ডিগ্রি কাট করছে। এখন কথা হচ্ছে সি দিয়ে যে পাস করছে, সিটা অবভিয়াসলি আমাদের ডায়ামিটারের জন্য সেন্টার না, মিড পয়েন্ট না, কারণ সিটা কি সেন্টার, আর ডায়ামিটারের জন্য এটা একটা মিড পয়েন্ট। ডায়ামিটারের জন্য সিটা কি একটা, তাহলে কনসেপ্টটা আবার আগের মতো না। আমাদের এই স্ট্রেট লাইনটার নাম দিয়েছে এল, কি নাম দিছে, ওর ইকুয়েশন চাইছে। তো একটা ইকুয়েশন বাই করার জন্য লাগবে একটা কোঅর্ডিনেট আর লাগবে একটা গ্রেডিয়েন্ট। সো আমরা কোঅর্ডিনেটটা কেমনে পাবো, এফ আর জি এর মিড পয়েন্ট বাই করব, তাই না। এফ আর জি এর মিড পয়েন্ট কি ছিল, আচ্ছা বের করে নিই, সো বের করতেছি। এফ হচ্ছে -2,5 আর জি হচ্ছে 2,9। সো মিড পয়েন্ট মানে সি, সোজা কথা, মিড পয়েন্ট অফ সি, সরি মিড পয়েন্ট অফ এফ জি মানে সি, ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2। সো আমরা কী করবো, x1 হচ্ছে -2 প্লাস 2 বাই 2, y1 হচ্ছে 5 প্লাস 9 ডিভাইড বাই 2, কত আসে বলো, 0,7। মিড পয়েন্ট পাই গেছি। এবার আসো আমরা গ্রেডিয়েন্ট, আমরা এফ জির গ্রেডিয়েন্টকে 1 ধরলাম আর এল এর গ্রেডিয়েন্টকে m2 ধরলাম। আর পারপেন্ডিকুলার মানে আমরা জানি m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। সো আমরা m1 বের করলে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 এর ফর্মুলায় ফালায় m2 ও সাবজেক্ট করতে পারবো। সো আমার m2 এর গ্রেডিয়েন্টটাই বাই করা মেন মিশন, কজ আমার এল এর ইকুয়েশন চাইছে। সো আমরা ফার্স্টে m1 এর গ্রেডিয়েন্ট বাই করি। গ্রেডিয়েন্টের ফর্মুলা y2 বাই -y1 x2 মাইনাস x1। আচ্ছা, তো m1 হচ্ছে আমার y2 কত, y2 হচ্ছে 9 মাইনাস 5 2 মাইনাস -2, গ্রেডিয়েন্ট কত আসে, 1 আসে, হ্যাঁ। সো এখন m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, m1 হচ্ছে 1, m2 ইকুয়াল টু -1, m2 সাবজেক্ট করলে m2 ও -1 আসে। বাস আমরা এখন রেডি টু ক্রিয়েট স্ট্রেট লাইন। m2 গ্রেডিয়েন্ট -1 আর কোঅর্ডিনেট আছে 0,7। সো আমরা ইকুয়েশনের ফর্মুলায় ফালাই দিব সরাসরি, y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। সো y মাইনাস y1 হচ্ছে আমার 7, m হচ্ছে -1, x1 হচ্ছে, x1 কত, 0। সো ফাইনালি আমরা কি পাচ্ছি, -x প্লাস 7, তাই না। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে দেখতে এরকম, আর হ্যাঁ এটা ডাউনওয়ার্ড স্লোপিং, সো গ্রেডিয়েন্ট নেগেটিভ। তো এই এল এর ইকুয়েশনটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। সো অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার। কারো কোয়েশন থাকলে বললো। আচ্ছা, এবার আসো আমরা
3-4 একদম সেম, তোমাকে বারবার পারপেন্ডিকুলার বাইসেক্টর বাই করতে বলছে, সো এটা আমি আর দেখাচ্ছি না। বাট 3 নাম্বারে ওরা একটা ফরম্যাটে রাখতে বলছিল, এটা একটু পরেই। 3 নাম্বারের লাস্টের লাইনটা পড়ো। ওরা বলছে রাইট ইউর অ্যান্সার ইন দ্য ফর্ম ax প্লাস বিওয়াই প্লাস সি। এই ফর্ম্যাটটা কেমনে, ওই যে ইকুয়েশনটা পাবা স্ট্রেট লাইন, ফাইনালি যে ইকুয়েশনটা পাবা এটাকে সব লেফটে নিবা, সব কী করবা, রাইটে 0 রাখলেই এই ফর্ম্যাটটা এসে পড়বে। আমি 3-এর লাস্টের লাইনের ফরম্যাটের কথা বলতেছি। এই ম্যাথসে তোমাকে স্ট্রেট লাইনটা ওদের ফরম্যাট অনুযায়ী রাখতে বলছে। ওরা বলছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তার মানে এক্সটাকে ফার্স্টে রাখবা, মিডলে রাখবা ওয়াইটাকে, আর কনস্ট্যান্টটাকে রাখবা লাস্টে। আর রাইট সাইডে কী থাকবে, 0। সব যদি লেফটে নিয়ে নাও, রাইট সাইডে লেখার মতো কিছু থাকবে, তখন কী হবে, 0 না। আচ্ছা, আমি এখন ভালো একটা মেসেজ এই 4টাও ফালতু, 3টা পারপেন্ডিকুলার বাইসেক্টর বাই করতে বলছে। পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা সামনে আছে আমাদের, সমস্যা নেই। 2CDEF এ আছে ইন্টারসেকশন পয়েন্ট বাই করা। সো 4টার এতে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর বাই করতে বলছে এ আর বি এর, বি নাম্বার ও সিডির, আর সি নাম্বার বলছে ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন কেমনে বাই করে, হ্যাঁ সাইমultaneously সলভ করবা দুইটা ইকুয়েশনকে, এক্স আর ওয়াইগুলো বের করবো, ওগুলো ইন্টারসেক্টিং পয়েন্টস, ওগুলো আমরা সামনে পাবো। আমি এখন 5 নাম্বারটা একটু করাই। 5 নাম্বারটা ভালো ম্যাথস, একটু পড়ো, একটু ফার্স্টে নিজেরা পড়ো। এখানে হয়েছেটা কি, এখানে হয়েছেটাকে একটু নিজেরা পড়ো। এখানে দুটা পয়েন্ট আছে এক্স আর ওয়াই, এখানে দুটা পয়েন্ট আছে এক্স আর ওয়াই। এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 7, -2, আর ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে 4, কিউ। সমস্যা হচ্ছে কিউটা আননোন। তারপর আরও বলছে দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে y = 4x প্লাস বি। এখানে আবার বিটা আনো। কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কিউ অ্যান্ড বি। তোমার কিউ আর বি চাইছে, কি চাইছে, কিউ আর। কেমনে কি সবাই দেখো, তোমাকে জানো y = mx প্লাস সি ফর্মেটে থাকলে এমটাই গ্রেডিয়েন্ট। তাহলে ওরা যে লাইনটা দিছে, এই লাইনটা, এই লাইনের গ্রেডিয়েন্ট কত, 4। আর আমার এই লাইনের গ্রেডিয়েন্ট কত, এটা বের করা যাবে। একটা লাইনের গ্রেডিয়েন্ট জানলে, যেহেতু এটা পারপেন্ডিকুলার, কোয়েশ্চনে বলে দিচ্ছে যে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, তো এখানে 90 ডিগ্রিও আছে, আবার মিড পয়েন্টও আছে। এখানে 90 ডিগ্রিও আছে, আবার মিড পয়েন্টও আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্টে বি এর ভ্যালুটা বের করি। বি এর ভ্যালু কেমনে বাই করবা, সরি বি এর ভ্যালু না, কি এর ভ্যালুটা আগে বাই করি, তাহলে ইজি হবে। এই লাইনটাকে m1 ধরো, এই লাইনটাকে m2 ধরো। তো এই লাইনের গ্রেডিয়েন্ট কত হবে, এক্স এর কোএফিসিয়েন্ট কত, 4। তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট 4, বাট এই লাইনের গ্রেডিয়েন্টটা আমি জানি না। তো এই লাইনের গ্রেডিয়েন্টটা আমরা কোন ফর্মুলা পারি, m1 × m2 = কি -1 না। তো আমরা একটু গ্রেডিয়েন্টটা বাই করি, m1 × m2 = -1। সো m1 এর গ্রেডিয়েন্ট হচ্ছে 4, m2টা হচ্ছে এক্স ওয়াই এর গ্রেডিয়েন্ট আর কি। সো m2 সাবজেক্ট করলে -1/4। এটা কার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে m2 এর গ্রেডিয়েন্ট। m2 কারে ধরা হয়েছে, ab কে ধরা হয়েছে, এটা ab এর গ্রেডিয়েন্ট, ঠিক আছে, একটু লিখে রাখলাম। এখন দেখো m2 এটা ab এর গ্রেডিয়েন্ট, ab এর গ্রেডিয়েন্ট একবার পেয়ে গেছি না। ab এর গ্রেডিয়েন্টকে আমরা আবার বাই করতে পারি না ইন টার্মস অফ কিউতে। খেয়াল করো, m2 এর গ্রেডিয়েন্ট আমি ভ্যালুতে পেয়ে গেছি, মানে যে এই লাইনটা এক্স ওয়াই এর, সরি এটা এক্স ওয়াই, ab না, এক সেকেন্ড, ab দিতেছি কেন, এক্স ওয়াই। সো এক্স ওয়াই এর গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এক্স ওয়াই গ্রেডিয়েন্ট আমরা আবার বাই করবো কেমনে, কোঅর্ডিনেট ইউজ করে। সো গ্রেডিয়েন্ট অফ এক্স ওয়াই, এটা গ্রেডিয়েন্ট অফ এক্স ওয়াই আমরা আবার বাই করতেছি। ফর্মুলা হচ্ছে y2 - y1 x2 - x1। সো y2 হচ্ছে কিউ, y1 হচ্ছে -2, আর x2 হচ্ছে 4 - 7, কিউ প্লাস -3। বাস, এটাও এক্স ওয়াই গ্রেডিয়েন্ট, এটাও এক্স ওয়াই গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটাও এক্স ওয়াই গ্রেডিয়েন্ট, এটাও এক্স ওয়াই গ্রেডিয়েন্ট। তাহলে আমরা ওর সাথে ওর ইকুয়াল কইরা কিউ এর ভ্যালু বাই করতে পারি। সো ফাইনালি
আমরা বলতে পারি কিউ প্লাস টু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর। কত আসছে বলো তো? ফোর কিউ প্লাস এইট ইকুয়াল টু মাইনাস থ্রি, পজিটিভ থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এটাকে ওই পাশে দাও, মাইনাস ফাইভ বাই ফোর। সো কিউ এর ভ্যালু পাইস, কিউ এর ভ্যালু পাওয়াটা বুঝছো? আমরা গ্রেডিয়েন্ট দুইবার বাই করছি, একবার m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস ওয়ান ফর্মুলায় আমি এক্স ওয়াই গ্রেডিয়েন্ট বাই করছি, আবার দুইটা কোঅর্ডিনেট ইউজ করে এক্স ওয়াই গ্রেডিয়েন্ট বাই করছি, তারপর দুইটা গ্রেডিয়েন্টে ইকুয়াল করে দিছি। ঠিক আছে? কিউ আর বি এর ভ্যালু কিউ বাই করা ডান। এবার আসো বি কেমনে বাই করবো? দেখো আমাদের এই লাইনটা মিড পয়েন্ট দিয়ে পাস করছে না, আমরা মিড পয়েন্টটা বাই করবো। যেহেতু মিড পয়েন্ট দিয়ে পাস করছে, ওই মিড পয়েন্টটা আমরা এক্স আর ওয়াই এর জায়গায় বসাইতে পারি না? যেহেতু এই লাইনটা মিড পয়েন্ট দিয়ে পাস করছে, ওই মিড পয়েন্টটা আমরা চাইলে আমাদের লাইনে বসাইতে পারি। হ্যাঁ, কজ কিউ জানি এটাই। সো এখন কিউ জানি, এই জন্যই কিউটা আগে বাই করছি। সো নাও মিড পয়েন্ট অফ এক্স ওয়াই, মিড পয়েন্ট অফ এক্স ওয়াই। মিড পয়েন্টের ফর্মুলা অনেকবার লিখছি, আর লিখতেছি না। এটার ফর্মুলা হচ্ছে কিউ প্লাস মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, মানে ফোর প্লাস সেভেন ডিভাইড বাই টু, কমা কিউ এর ভ্যালু কত পাইছি? মাইনাস ফাইভ বাই ফোর প্লাস মাইনাস টু ডিভাইড বাই টু। সো এটা আসে 11/2, আর উপরেটা কত আসে? 13/8 আসে। মাইনাস আসে নাকি? হ্যাঁ, মাইনাস 13/8। ওকে, এখন কি করবা? এ এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিবা, আর এই ওয়াই এর ভ্যালুটা এখানে বসাবে। তারপর আননোন থাকবে শুধুমাত্র বি। ডান। নাও y ইকুয়াল টু 4x প্লাস বি এর মধ্যে বসাবা। y এর ভ্যালু হচ্ছে -13/8, আর x এর ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু কত আসে? অনেক বিচ্ছিরি একটা ভ্যালু আসবে। তো এরকম যদি পরীক্ষা হলে অ্যান্সার আসে, কি বুঝবো? ম্যাথ ভুলাইছে নাকি? এরকম আসলে আগে মনে করতাম। আচ্ছা, এখন কি কনফিডেন্স বেড়ে গেছে অনেক? যাক, এখন আমি তোমার ওষুধটা দিই। এরকম যদি বিচ্ছিরি অ্যান্সার আসে, তোমার তো স্বাভাবিক মাইন্ডে আসবে যে অ্যান্সারটা মনে হয় ভুল হয়েছে বা কিছু একটা হয়েছে। তো অনেকে ভাবে যে হ্যাঁ ভুল করছি মনে হয়, থাক এডেক্সেল কি মনে করবে, কাইটা দিই। হ্যাঁ, এরকম একটা ভাবসাব আসে ভিতরে। সো এটা চেক করতে হবে। ওগুলো তো আছেই, প্লাস তুমি কীভাবে মার্ক স্কিম চেক করবা এটা আমি বলতেছি। মার্ক স্কিম তোমার তৈরি করা শিখিয়ে দিয়েছি। এই অ্যান্সারটা হয়েছে না কেন এটা তুমি জানতে পারবা হাউ। এই যে এই কোয়েশনটা আছে না, এই কোয়েশনে কি করবা? ওয়াই এর ভ্যালু বসাবা, এক্স এর ভ্যালু বসাবা, বি এর ভ্যালু যেটা পাইছো ওটাও বসাবা। যদি লেফট সাইড রাইট সাইড সেম আসে, জিরো না। আচ্ছা, দুইটা কেটে দিবা। আচ্ছা, হ্যাঁ, ওই কনসেপ্টে ঠিক আছে। সো হ্যাঁ, লেফট সাইড রাইট সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আসলে তোমার অ্যান্সার ঠিক আছে। তো আসলে একটু চেক করো তো, ওয়াই এর ভ্যালু কত পাইছিলাম? ওই যে -13/8। তো লেফট সাইডে তো -13/8, রাইট সাইডে হচ্ছে 4 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 11/2, আর বি এর ভ্যালু কত? -181 মাইনাস নাকি প্লাস? বি এর ভ্যালু -181/, ও আচ্ছা। তো শুধু রাইট সাইডটা ক্যালকুলেশন করো, 4 ইন্টু 11/2 মাইনাস 181/8। হ্যাঁ, তো রাইট সাইডে আমার আসতেছে অ্যান্সার -13/8। দেয়ারফর এটাতে এটা সাইন দেয় যে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল, যেহেতু তার মানে তোমার বি এর ভ্যালু বাই করা ঠিক আছে। বুঝছো? এখন আরও ব্যাপার আছে। এখন তুমি যদি মিড পয়েন্ট আজকে ভুল করতা, তারপর তুমি ডিফারেন্ট একটা বি এর ভ্যালু পাইতা না, তখন ওই এক্স আর ওয়াই আর ওই ডিফারেন্ট বি এর ভ্যালু নিয়ে যদি আবার ম্যাথ করো, ওই কোয়েশনে বসাও, তখন লেফট সাইড রাইট সাইড আবারও 0 0 আসে। সো মিড পয়েন্ট যদি ভুল করে ফেলো, তাহলে অ্যাকচুয়ালি লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হইলেও ম্যাথটা ভুল। হ্যাঁ, তো করবা না কেন? 4 কি ওর অংশ না? না ভাই, তুমি উল্টা পাল্টা চাপছো, ভালো করে বসো। এক্স এর ভ্যালু 4 ইন্টু 11/2 মাইনাস 181 না 189? হ্যাঁ, হ্যাঁ, কত আসে?
হোল স্কয়ার দেওয়া হবে না হোল স্কোয়ার আবার কি আছে ওই যে স্কয়ার বি স্কয়ার তাই নাকি ও না কোয়েশ্চেন মার্কে যদি আমার স্কোয়ার চোখে দেখো সমস্যা, আমার চোখে সমস্যা তাহলে সমস্যা তো সো লেফট সাইড হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ লেফট সাইড রাইট সাইড ইকুয়াল আসে সো দিস হাউ তুমি মার্ক স্কিম তৈরি করতে পারবা পার্শিয়ালি আর কি বাট মিড পয়েন্ট তোমার ঠিক থাকতে হবে মিড পয়েন্ট যদি ভুল হয় তাহলে এটাও ভুল আসবে ওই দুইটা ভুল নিয়ে করলে আবার লেফট সাইড রাইট সাইড ইকুয়াল দেখা তোমার বলবে না আপনি ঠিক আছেন বাট ওইটা তোমার ভুল জিরো সো মিড পয়েন্ট ঠিক থাকলে একমাত্র বিয়ের ভ্যালু ঠিক আসবে বা যদি তুমি মিড পয়েন্ট ঠিক বের করে অ্যাটলিস্ট বিয়ের ভ্যালু ভুল বাই করো তখন লেফট সাইড রাইট সাইড মিলবে না তখন তুমি ডিটেক্ট করতে পারবা বিয়ের ভ্যালুটা কী বেরোইছে ভুল আসছে এই আর কি আচ্ছা স্যার রেজাল্ট কবে দিবেন